আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েলি জিম্মিদের পরিবার অবরুদ্ধ গাজা চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে এবং বিক্ষোভ করেছে। পরিবারগুলো বলছে, যদি তাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা অদলবদল চুক্তি আটকাতে থাকেন, তাহলে তারা হাইকোর্টে নেতানিয়াহুর বিরুদ্ধে আবেদন করবেন। গাজায় ইসরায়েলি জিম্মিদের পরিবার 26শে ডিসেম্বর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। ফিলিস্তিনিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে বাধা দেওয়ার অভিযোগ এনেছে। আপনি যদি হামাসের বন্দি দশায় আমাদের প্রিয়জনদের পরিত্যাগ করতে অবিরত থাকেন, তবে আমরা হাইকোর্টে আবেদন করব। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনথের উদ্ধৃতি দিয়ে নেতানিয়াহুকে একটি চিঠিতে পরিবারগুলো বলেছে, চিঠিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। যুদ্ধ শেষ করতে অস্বীকার করা, জিম্মিদের বলিদান করে এবং তাদের জীবিত ফিরে আসার সম্ভাবনা হ্রাস করার কথাও এতে লেখা হয়েছে। 25শে ডিসেম্বর হামাস বলেছে যে ইসরায়েল দখলদারিত্ব প্রত্যাহার, যুদ্ধবিরতি, বন্দি এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তনের সাথে সম্পর্কিত নতুন সমস্যা এবং শর্ত সেট করেছে, যা উপলব্ধ একটি চুক্তিতে পৌঁছাতে বিলম্ব করেছে। এর আগে 24শে ডিসেম্বর নেতানিয়াহু বলেছিলেন যে হামাসের সাথে সম্ভাব্য বন্দি বিনিময় চুক্তির বিষয়ে পরামর্শের জন্য একটি ইসরায়েলি আলোচনাকারী দল কাতার থেকে ফিরে আসলে বসবেন। পর্যবেক্ষকরা অবশ্য নেতানিয়াহুর ঘোষণাকে আলোচনায় বিলম্বের প্যাটার্নের অংশ হিসাবে দেখছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।